যাদের আলুর পরোটা পছন্দ কিন্তু বেলাবেলির ঝামেলা খুবই মারাত্মক লাগে তাদের জন্যই আজকের রেসিপিটি। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা আলুর পরোটার রেসিপি শেয়ার করব, যেটার জন্য আপনার কোনো ধরনের বেলাবেলিরই প্রয়োজন নেই, আর হাতে কিছুটা সময় থাকেই তৈরি করে ফেলা যাবে এরকম পারফেক্ট পরোটা। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে বা একটা বাটির মধ্যে আমি এখানে 2টি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি 2টি কাঁচামরিচ কুচিও অ্যাড করে দিলাম। এই পর্যায়ে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, তবে আপনারা যদি ধনেপাতাটা পছন্দ না করেন তবে চাইলে স্কিপ করতে পারেন। এবারে সব কিছুকে একটু ভালোভাবে হাতের সাহায্যে জাস্ট একটুখানি মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে আমি একটুখানি চটকে নিচ্ছি যেন এর ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা, আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা, আর আধা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া। এবারে সব কিছু দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি একটুখানি দিয়ে দিলাম আধা চামচের মতনই ধনেপাতা। এইবারে ধনেপাতা গুঁড়াটাও দেওয়া হয়ে গেলে জাস্ট একটুখানি আর একটু মিশিয়ে নিলাম, আর এবারে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 3টি আলু ব্যবহার করছি, আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এবারে খুব ভালোভাবে সব কিছুকে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু খুব ভালোভাবে প্রথমে আলুটাকে এই সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এটা মেশানো হলেই খুব ভালো হবে, আর চেষ্টা করবেন যেন আলুর মধ্যে কোনো ধরনের লাম্পস না থাকে, তাহলেই ব্যাটারটা খুবই ভালো হবে। কিছুক্ষণ খুব সময় নিয়ে আলুর ব্যাটারটাকে তৈরি করে নেওয়া হলে এর মধ্যে দিয়ে দিতে হবে বাকি উপকরণ। আমার একটুখানি লবণ কম মনে হয়েছিল, তাই এই পর্যায়ে আমি আরও একটুখানি লবণ দিয়ে দিয়েছি। টোটাল আমার 1 চামচ আর 1/3 চেয়েও একটুখানি কম লবণ লেগেছে। আলু মেশানো একদম কমপ্লিট। এবারে দিতে হবে 1/2 কাপের মতন ময়দা। বাড়িতে যদি ময়দা না থাকে চাইলে আটা ইউজ করতে পারেন, তবে আমার কাছে ময়দাটাই বেশি প্রেফারেবল মনে হয়। এইবারে প্রথমে খুব ভালোভাবে ময়দার সঙ্গে আলুটাকে জাস্ট একটুখানি মিশিয়ে নিতে হবে। তারপর আপনি হাতের সাহায্য চাইলে একটুখানি মথে নিতে পারেন, বা চাইলে চামচের সাহায্য করতে পারেন। আমি যেমন পুরো প্রসেসটাই চামচের সাহায্যে করেছি, যেহেতু আমার বেলাবেলির কোনোই ঝামেলা নাই, তাই জন্য একদম পারফেক্টলি বেলার বা মথারও কোনোই জরুরি না, জাস্ট একটা সুন্দর কনসিস্টেন্সি হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে করে নর্মাল টেম্পারেচার পানি কিন্তু আমি একটু একটু করে অ্যাড করে একটা সুন্দর থিকও না আবার থিনও না মাঝামাঝি একটা কনসিস্টেন্সিতে এটাকে পরিণত করে নেব। আস্তে আস্তে করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটাতে আমার টোটাল 1.25 কাপের মতন পানি লেগেছিল। পানিটা আপনারা অবশ্যই অল্প অল্প করে দিবেন, একবারে দিলে দেখা যাবে বেশি পাতলা হয়ে যাবে, তখন কিন্তু পরোটার ব্যাটারটা ভালো আসবে না। আর খুবই ঠিক হয়ে গেলে দেখা যাবে আরেক সমস্যা, থিন হয়ে গেলেও আরেক সমস্যা। তাই জন্য গোলাটাকে একদম মিডিয়াম থাকতে হবে। এই যে আরও কিছুক্ষণ একটুখানি নেড়ে চেড়ে দিলাম। এইবারে যখন দেখবেন এরকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে, তখন এটাকে জাস্ট 10 মিনিটের জন্য আপনারা রেস্টে রেখে দিতে পারেন, আর হাতের কাছে সময় না থাকলে সেটা আপনি স্কিপও করতে পারেন। এবারে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে জাস্ট 1 চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। প্রথম অবস্থায় কিন্তু বেশি তেল দেওয়া যাবে না। এবারে ব্যাটারটাকে আস্তে আস্তে করে ঢেলে নিলাম, আর একটুখানি একটা চামচের সাহায্যে এটাকে স্প্রেড করে দিব। ভালোভাবে একটা গোল শেপ দিয়ে এটাকে আমি এবারে ঢেকে দিব। চুলার আঁচ ছিল কিন্তু মিডিয়াম ফ্লেমে। এইভাবে এক পাশ হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়ে আমি অপর পাশটাকে উল্টে দিব। এভাবে কিন্তু কাজ করলে দেখা যায় সময়টা একটু কম লাগে, যেহেতু বেলাবেলির ঝামেলা নেই, কিন্তু এভাবে কিন্তু হতে একটুখানি সময় বেশি লাগে। এই পর্যায়ে আমি এই পাশটা উল্টে দেওয়ার পর এখানে 1 চামচের চেয়ে একটুখানি বেশি তেল দিয়ে দিয়েছিলাম। এবারে এই পাশ ওপাশ করে ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি আর এটাকে ঢাকবো না, ঢাকনা ছাড়াই ভালোভাবে ভেজে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছেন, আর ভালোই কিন্তু গোল হয়েছে। এই যে আমার পরোটাটা তৈরি হয়ে গিয়েছে, এভাবে কিন্তু এক এক করে আমি সবকটি পরোটাই তৈরি করে নেব। তো বলুন দেখি, এত ইজি যদি একটা রেসিপি বাড়িতে বানানো যায় তবে কি আর বেলাবেলির ঝামেলা করতে হবে? হুটহাট যদি পরোটা খেতে মন চায় এভাবে কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারেন, আর খেতেও বেশ ভালো হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন হয়েছে আমার সঙ্গে শেয়ার করে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি এটার থিকনেসটা একটুখানি দেখিয়ে দেবো। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করতে পারেন, আর যদি রেসিপিটি ট্রাই করেন সেটি আমার সঙ্গে অবশ্যই শেয়ার করে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য।